হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপর্ণা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা স্পেশালি হচ্ছে একটা কিছু স্পেশাল কারণের জন্যেই তোমাদের এই ব্লগটা দেওয়া হচ্ছে। অনেক দিন পর আবার তোমাদের কাছে আমি একটা ব্লগ নিয়ে এসেছি, মানে খুবই ভালো ব্লগটা, তোমরা শুধু দেখো। মানে কি বলবো, কত রকমের মানে খাওয়া দাওয়ার আয়োজন করেছি। এই ব্লগটার নাম হচ্ছে বাঙালিয়ানা ভুরিভোজ, মানে নানান রকমের খাওয়া দাওয়া আছে এই ব্লগের মধ্যে, তোমরা দেখবে, খুব ইন্টারেস্টিং। আর তো চলো, এরপরে হচ্ছে নেক্সট দেখাচ্ছি যে আমরা কি কি রান্না করেছি, কি কি খাওয়া দাওয়া। ও হচ্ছে আমার দিদির মেয়ে, মানে বোনঝি, ও আমার বাড়িতে এসছে। তো মানে ও বলছে আমরা সারপ্রাইজ দেবো, সেই নিয়েই ব্লগটা। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে চলে এসেছি। এই যে আমার দুই বান্ধবী রেডি হয়ে চলে এসেছে। কেমন লাগছে বলো আমাদের তিনজনকে? ওরা কিছু রান্না করেছে, আমি কিছু রান্না করেছি। এরপর তোমাদের দেখাবো যে আমরা কি কি রান্না করেছি। এরপরে তো আসল সারপ্রাইজটা আছে। তোমাকে বলছিলাম সারপ্রাইজ আছে, তো না সেই সারপ্রাইজটাই দেখাবো তোমাদের। তো এখানে ওরা জানেই না যে ওদের কি আমরা সারপ্রাইজ দেব, সেই সারপ্রাইজটাই আমরা রেডি করছি। তো দেখো, যেহেতু আমরা শাড়ি পরেছি তাই ওদেরকে পাঞ্জাবি দিলাম যাতে ওরা পাঞ্জাবিটা পরে। আর ওরা এখানে বসে রয়েছে যে ওদের জন্য কি সারপ্রাইজ রয়েছে, আর আমরা এখানে রেডি করছি সারপ্রাইজগুলো। মানে আমরা নিজেরা নিজেদের মতন পাঞ্জাবি নিয়ে এসেছি ওদেরকে গিফট করব বলে, তাই আমরা পাঞ্জাবিটা ওদেরকে দেব। আর বাঙালি মানেই তো বুঝতে পারছো, শাড়ির সাথে পাঞ্জাবি না পরলে ঠিক মানায় না, তাই তো? এটা আজকে এক্ষুনি পড়বে তোমরা, এক্ষুনি তোমরা পড়ো, তারপরে ধাপে ধাপে সব এটা হচ্ছে তোমাদের ফার্স্ট সারপ্রাইজ, এটা ওদের জন্য ফার্স্ট সারপ্রাইজ। ঠিক আছে, কেমন লাগলো সারপ্রাইজটা? আমরা শাড়ি পরেছি, ওদেরকে পাঞ্জাবি পরাবে, এটা হচ্ছে ওদের ফার্স্ট সারপ্রাইজ। এরপর ধাপে ধাপে আছে। আর দাদা, এই পাঞ্জাবিগুলো আপনারা কেউ এখনো পরেনি না, তাহলে এটা ফার্স্ট সারপ্রাইজ হলো। হ্যাঁ, ফার্স্ট সারপ্রাইজ। বেটু কাছে আছে। এই বেটু, সেকেন্ড সারপ্রাইজ এসছে বাবাই, ওয়েলকাম ড্রিঙ্কস, তার সাথে গিফট, তার সাথে মেনু কার্ড। এই মেনু কার্ড কোথায়? তো দেখো, আমাদের এখানে একটা জিনিস ভুল হয়েছে, যেটা আমরা আগেই মেনু কার্ডটা দিয়ে দিয়েছি। আমরা প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, তা সেই কারণেই মেনু কার্ডটা আগেই দিয়ে দিয়েছি। মেনু কার্ডটা যখন ওরা খেতে বসতো তখন দেওয়াটা দরকার ছিল, বাট আমরা আগেই দিয়ে দিয়েছি। তো তোমরা মেনু কার্ডটা দেখে বলবে যে মেনু কার্ডটা কেমন হয়েছে, কারণ এই মেনু কার্ডটা আমার বান্ধবী ঝুম্পা নিজের হাতে খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে, যে ওদেরকে জাস্ট শুধু দেওয়ার জন্যে, সেই কারণে। তো যে আমরা মেনু কার্ড আগেই দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমরা এখানে ওয়েলকাম ড্রিঙ্কসের সাথে একটা গিফট আর মেনু কার্ড দিলাম। তো তোমরা মেনু কার্ডটা অবশ্যই দেখো আর কমেন্ট করে জানিও যে মেনু কার্ডটা কেমন হয়েছে। তো এখানে সবাই নিজের নিজের ড্রিঙ্কস খাচ্ছে। এরপর তোমরা দেখবে যে আমরা কিভাবে ওদের খাওয়া দাওয়া সুন্দর করে সাজিয়ে দিই। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো। বাবা, তুমি তো সেই লাগছে, করে খাও। হ্যাঁ, তোমরাও খাও না? না, ঠিক আছে, এই যাও তোমরা খাও। চলে যাও, আসো আসো, সব আসো, যে যারা বল কাছে আসো। আগে আমরা খাই একটু, তারপর খাবো। না না, খাই তো হয় না, ছাড়াও তো দাঁড়াবে না, ভাগো এই বেরেছে রে, রাসে সব এই আসছে রে, ওরা আসছে আসছে, কিন্তু সাইড থেকে নিতে হবে, এটা সাইড থেকে নিতে হবে। এই যে এটা না তো না, নাও খাও। ঠিক আছে, এবার স্টপ করে নাও।
মেনু কার্ড সৌজন্যে ঝুম্পা মণ্ডল। মানে ওরা এখন মেনু কার্ড মেনু কার্ড খুলে পড়ছে দেখো। দই মিষ্টি পান হাজমোলা এরকম সারপ্রাইজ যদি মাছ একটা করে দিয়ে দাও তাহলে তো ভালো হবে। সুপার একটা এক্সট্রা আমি এটা একবার দিলে হবে না, 2 মাস 3 মাস 6,000 টাকা করে সারপ্রাইজ দিয়ে দাও না। মেনু কার্ড সৌজন্যে ঝুম্পা মণ্ডল। একটা করে ছবি তুলে না, পূজা ছবি তুলে দাও। আচ্ছা আপনাদের কেমন লাগলো একটু খুব ভালো, খুব আনন্দ। তোমরা সৌভাগ্যবতী হও, ভালো হও, ভালো থাকো। এই আমরা এমনি ভালো, আর কত ভালো হবো। তো দেখো বন্ধুরা, আমি এখানে সুন্দর করে সাজানো স্টার্ট করে দিয়েছি, কারণ এত খাবার দাবার রান্না করেছি, সুন্দর করে সাজাতেও তো হবে, তাই না? তো তোমাদেরকে আমি পরে দেখাবো যে আমরা কি কি রান্না করেছি আর কিভাবে সুন্দর করে সাজাচ্ছি। ফুটবল ক্যাচ ধরবে নাকি? এইভাবে তুলতে হয়, এরকম করে তুলতে হয়। ওরা যারা ব্লগ করে তারা ভালো করতে হবে, আমরা ব্লগ করি না। ওদের এক্সপ্রেশনগুলো দেখে আমাদেরও ভীষণ আনন্দ হচ্ছিল যে ওদেরকে এতটা আমরা আনন্দ দিতে পেরেছি। শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এদেরকে। দে আর দ্য গ্রেট টিম ওয়ার্ক। প্রথমে এত ক্যাচর মাছের বাজার, তারপরে পুরো সাইলেন্ট। না খেতে শুরু করো। তো দেখো এখানে ওরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, বাট আমাদের ফটো তোলা আর ভিডিও করা বন্ধ হচ্ছে না। ওরা খাচ্ছে, আমরা সামনে ভিডিও আর ফটো তুলে যাচ্ছি। তো যাই হোক, এখানে আমরা ভাত, পোলাও, 5 রকম ভাজা, চুনো মাছ ভাজা, ডাল, চিকেন, ভেটকি মাছের পাতুরি, দই কাতলা, লোটে, 5 রকম মিষ্টি, দই, পায়েস, চাটনি, পাঁপড়, তার সাথে রায়তা, জল আর কোল্ড ড্রিঙ্কস, মানে এগুলো সবই আমরা নিজের হাতে বানিয়েছিলাম। বলো রান্না করেছি, বলো তো, বলা যাবে না। বলো। এবার দাদা বলুন তো কি কি আমি সুপর্ণা কি কি রান্না করেছে বলুন। সব খেলে মিলে দাদা সুপর্ণা ডালটা করেছে। আপনি বলুন, এবার আপনার পরীক্ষা। খেলাম না, কি বুঝবো, টেস্টি করলাম না তখন। না দেখেও তো একটা বোঝা যায় না। এটা কি ছিল? লোটে মাছ। হ্যাঁ, লোটে মাছ। লোটে মাছটা করেছে সুপর্ণা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা 10 পয়েন্ট। ওই যে পাতুরি যে করেছে, যে ভেটকি পাতুরি, এটা করেছে ঝুম্পা। আচ্ছা ঠিক আছে 20 পয়েন্ট। তারপরে আর তো কিছু খাইনি। দেখে বলুন না কে কোনটা করতে পারে। চিকেনটা করেছে দীপা। আচ্ছা 30 পয়েন্ট। তারপর আপনারা তো খাইনি, চাটনিটা দীপা করেছে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। কাতলা তোমরা বলবে কি ক্যামেরা ঘুরে গেছে। বিজয়দা ফেল, বলি ফেল, আর চিন্ময়দা ফার্স্ট ক্লাস, একদম পারফেক্ট। বলো না, এটা জিজ্ঞেস করো যে কেন এটা বললো যে ও করেছে, কি কারণে। না জিজ্ঞেস করা হোক। বিজয়দা কেন বললেন আপনি ডালটা সুপর্ণা করেছে? ডালও করতে খুব ভালোবাসে। এই মেরেছে রে। তুই বলো যে লোটেটা কেন ঝুমকা বলেছে? হ্যাঁ, ওটা ঝুম্বার ফেভারিট মাছ, ওই জন্য বলেছে ঝুম্পা। লোটে করেছে সুপর্ণা। তোমরা বলেছি তো আমি মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছো, দাদা ঠিক বলেছে। এবার বললাম কাতলাটা আমি করিনি, কাতলাটা ভুল করেছে। কাতলাটা লোটেটা আমি করেছি, আমি ও বলি আর পায়েসটা আমি করেছি। বাকি ও করেছে পাতুরি, চুনো মাছ, ভাজা ঝুমকা করেছে, পাপড় ভাজা, আর দীপা করেছে তোমার চিকেন, পোলাও, ডাল, চাটনি। একমাত্র চিন্ময়দা একটু ঠিকঠাক বলেছে। আচ্ছা, তুমি চাটনি কি করে বললে যে আমি করেছি? খালি পাতুরিটাই ঠিক বলেছে, বাকি সব বলবে দিয়েছে। চাটনিটা তো গন্ধ আমি বলে দিলাম। হ্যাঁ, দাদা সবসময় কাতলাটা বলতে পারেনি, বাকি সব ঠিকঠাক বলেছে। চিকেন ওই জায়গা চিকেন বাচ্চাগুলো খাচ্ছে, কুট্টু। সবাই দাও।
ওর নাম কি? এদিকে দেখো, আমি ভিডিও করছি সুদীপ চক্র। সায়ন, সায়নেরই তো দাদা। এই যে মাঝখানে বসে গেছে খাবার দিতে। একটু ছোট ঘর তো, একটু অ্যাডজাস্ট করে চলছে আর কি। আপনারাও একটু অ্যাডজাস্ট করে নেবেন। ওই যে খেয়ে দে পেট মোটা করে তিনজনে শুয়ে আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বিশ্রাম নিচ্ছে। এই যে ময়ূক, এই যে বসে গেছে। দেখছি তোমাদের কি সারপ্রাইজ আছে আমাদের জন্য। এই যে পাতুরি খাচ্ছি লাস্ট, এখন 12টা বাজে। এই দেখো খেতে বসেছে, হাঁড়ি কড়াই সব নিয়ে বসে পড়েছে। চিকেন লেগ পিস। এখন রাত্রির 12। এখন রাত্রি 12টার সময় আমাদের খাওয়া দাওয়া চলছে। আমাদের বুদ্ধদেব একটু রাগ হয়েছে, সবাই দেখুন বন্ধুরা এরম চুপ করে বসে রয়েছে, একদম চোখ বন্ধ করে। এটা হচ্ছে আমাদের বুদ্ধদেব ঠাকুর, দেখুন সবাই। তো দেখো বন্ধুরা, এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, প্রোগ্রামও শেষ। তো এখন ওরা বাড়ি চলে যাচ্ছে, তাই ওদেরকে বাই করতে বাইরে এসেছি। তো চলো, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।